সিলেট বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবছর জানুয়ারি থেকে 23 আগস্ট পর্যন্ত গোটা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত 98 জন। শুধু আগস্ট মাসের প্রথম 23 দিনে আক্রান্ত হয়েছে 36 জন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। মুহিদ্দিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট বিভাগে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগ জানায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 11 জন, তবে এখনও মৃত্যু নেই। জেলার ভিত্তিতে আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য। হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 45 জন, সিলেট জেলায় 26 জন, মৌলভীবাজারে 16 জন এবং সুনামগঞ্জে 11 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ঘরের চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন। সাধারণ জনগণের কাছে মেসেজ একটাই, যে যেন না হয় প্রিভেনশনটা করা দরকার, যে মশার বিস্তারটা যেন রোধ করা যায়, যে নিজের আঙ্গিনাতে সবসময় পরিষ্কার রাখা, পানি যেন না জমে, জলাবদ্ধতা না থাকে। লোকজনের দাবি, সম্প্রতি সিলেট বিভাগে শিশু ও বয়স্করা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি। সিলেটে যে ডেঙ্গু বাড়ছে এটা স্বাভাবিকত আমরা আতঙ্কের মধ্যে আছি। বিশেষত আপনার এখন বর্ষাকাল, আর আগে তো সিটিতে মশক নিধন অভিযানে নামানো হইতো। ইদানিং দেখতেছি আমরা এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে না এখনো পর্যন্ত। বাচ্চা কাচ্চা লইয়া আমরা চলতাম পেতাম বাড়িয়ার না, আপনারা ঔষধ মারৌকা, ঔষধ না মারলে আমরা তো বাচ্চা কাচ্চার সমস্যা দাঁড়াইয়া। এদিকে শহর এলাকায় ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন। পিন্টু হাজং, ৭১। দর্শক, সিলেটের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত। মুহিত, ডেঙ্গুর এখনকার কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার রোগী এবং তাদের স্বজনরা কি বলছেন, চিকিৎসার বর্তমান যে অবস্থা এবং প্রশাসন ডেঙ্গু নিয়ে আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? রয়েল, আপনাকে ধন্যবাদ। সিলেট বিভাগে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং অগাস্ট মাসে প্রায় 36 জন আক্রান্ত হয়েছেন, যেটা চলিত বছরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এবং সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেটে যত দিন যাচ্ছে আক্রান্তর সংখ্যা বাড়ছে। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে সিলেটের যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে যেটা বলছেন আমাদের স্বাস্থ্য বিভাগের পরিচালক আনিসুর রহমান, তিনি বলেছেন যে ডেঙ্গু বাড়ছে, কিন্তু এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাড়ির আশপাশ এলাকা পরিষ্কার রাখা এবং ডাবের যে খোসা আছে সেই খোসা এবং টবের যে পানি আছে সেগুলো পরিষ্কার রাখলেই ডেঙ্গু না হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সিলেটের হবিগঞ্জের জেলায় সবচেয়ে বেশি, এবং হবিগঞ্জের লাখাই এরিয়াতে আক্রান্তর সংখ্যা বেশি। এবং সেই আক্রান্তর সংখ্যা বাড়ার একটি কারণ আমাদেরকে বলেছেন যে ঢাকা হবিগঞ্জ খুবই নিকটবর্তী, এই জন্য এখানে আক্রান্তর সংখ্যা বাড়ছে। এবং যারা আক্রান্ত হচ্ছেন তিনি বলেছেন যে আক্রান্তরা অবশ্যই হসপিটালে যাবেন, নইলে বাসাতে মশারি দিয়ে থাকতে হবে। এই ছিল সিলেট থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মুহিদ্দিদার। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সিলেট থেকে মুহিদ্দিদার যুক্ত হয়েছিলেন, সেখানকার ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি আমরা জানছিলাম।